নমস্কার বন্ধুরা, চলুন আজ আপনাদেরকে মিষ্টি রেসিপি করে দেখায়। আপনারা তো দেখেই বুঝতে পারছেন আজ আমি আপনাদেরকে কি শেখাবো। দেখুন জিলিপিগুলো কত সুন্দর হয়েছে। তার জন্য একটা সসপ্যান নিয়েছি। সসপ্যানের মধ্যে 1 বাটি চিনি আর 1 বাটি জল দিয়ে দেবো। জল দিয়ে আমি একটা তেজপাতা, আপনারা পারলে এলাচ দিতে পারেন, আমি এখানে এলাচ দিইনি, তেজপাতার গন্ধটা আমার ভালো লাগে সেই জন্য আমি এলাচটা দিলাম না। আর একটা চামচ দিয়ে আমি নেড়ে দিলাম। দেখুন যখন চিনির রসটা এইরকম ঘন হয়ে আসবে, হাত দিয়ে একটু দেখে নেবেন যে মানে চ্যাটচ্যাট ভাবটা যখনই আসবেন তখনই ভাববেন আপনাদের চিনির রসটা হয়ে গেছে। আমি এখানে 1 রাং লেবু দিয়ে দিলাম। এরপর একটা বাটির মধ্যে 2 বাটি ময়দা আর 2 চামচ ঘি দিয়ে আমি একটু ময়দাটা ভালো করে মেখে নেব। দেখুন ময়দাটা ভালো করে কীরকম করে মাখতে হবে, একটু হাত দিয়ে চিপে চিপে ঘিটা ভালো করে ময়দার গায়ে লাগিয়ে নিতে হবে। ঘিটা দিলে কি হবে, জিলিপিগুলো একটু ক্রিস্পি হবে। এখানে দেখুন আমি একটু কালার ব্যবহার করছি, এটা হচ্ছে ফুড কালার। এটা যে কোনো দোকানে আপনারা মুদিখানা দোকানে পেয়ে যাবেন, এটার দাম মাত্র 5 টাকা। আমি এইটা দিয়ে জিলিপির কালারটা তৈরি করব। এখানে আমি হাফ চিমটির মতো রঙটা দিলাম। এখানে খুব বেশি রং ব্যবহার করব না, সামান্য জল দিয়ে আমি জিলিপির ডোটা তৈরি করে নেব। দেখুন এই রকম একটা হ্যান্ড বিটার দিয়ে জিলিপিটা ভালো করে আমি ফেটিয়ে নেব। ময়দাটা একটু ফেটালে জিলিপিটা একটু ফাঁপবে আর জিলিপিটা ভালো হবে। যেহেতু এখানে কোনো দইয়ের ব্যবহার নেই সেই জন্য একটু ময়দাটা ভালো করে ফেটিয়ে নিতে হবে, মোটামুটি 10 মিনিটের মতো। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ময়দাটা কীরকম করে মাখতে হবে। দেখুন এই রকম ভালো করে ফেটাবার পর ময়দাটা যখন রঙটা হালকা চেঞ্জ হয়ে আসবেন তখন বুঝবেন যে ময়দাটা আমার ঠিক হয়েছে। এরপর এখানে 1 প্যাকেট ইনোটা দিয়ে আমি আজকে জিলিপিটা তৈরি করব। পুরো ইনো ময়দার মধ্যে ঢেলে দিলাম আর এখানে 2 চামচ জল দিয়ে দিলাম। তারপর ভালো করে ময়দাটা নেড়ে নিচ্ছি। এটা যখন আপনারা তৈরি করবেন সেই সময় ইনোটা দেবেন, নইলে ইনোটার কাজটা নষ্ট হয়ে যাবে। আপনারা যদি চান ময়দাটা মেখে 10 থেকে 15 মিনিট রেখে দিতে, তাহলে আপনারা রেখে দিতেও পারেন। দেখুন এখানে মনে হচ্ছে আমার কালারটা একটু কম লাগছে, আমি সেই জন্য সামান্য আবার ফুড কালারটা যেটা দিয়েছিলাম জিলিপি কালার সেটা দিয়ে দিলাম। আপনারা দোকানে জিলিপি কালার বললে এই কালারটা দিয়ে দেবেন। দেখুন আমি এখানে একটা দুধের প্যাকেটটা ধুয়ে ভালো করে আগের থেকে পরিষ্কার করে রেখেছিলাম। একটা গ্লাসের মধ্যে আমি প্যাকেটটা রেখেছিলাম, এর মধ্যে জিলিপিটা যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেখুন এরকম দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে নেবেন। আর আগের থেকে আমি একটু ফুটো করে রেখেছিলাম। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি জিলিপির ব্যাটারটা ঠিক এই রকম হবে। এরপর আমি তেল গরম করে নিয়েছি। তেল গরম করে একে একে জিলিপিগুলো ছেড়ে দেব। জানেন বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলি, এর আগে আমি বহুতবার জিলিপি তৈরি করেছি কিন্তু এই রকম ডিজাইন করতে পারিনি। কথায় কি বলে জানেন, জিলিপি যারা তৈরি করতে পারে তারা হচ্ছে অ্যাকচুয়াল পাক্কা রাঁধুনি। আমি তো সেরকম পাচ্ছি না। দেখুন আপনারা যেরকম পারেন সেরকম ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। আমি জিলিপিগুলো এক এক করে ছেড়ে দিলাম। দেখুন এভাবে হাতটা একটু করে ঘোরালে জিলিপিটা ঠিক জিলিপির সাইজটা হতে পারে, কম বেশি ছোট বড় ডিজাইন হচ্ছে, আপনারা ক্ষমা করে নেবেন। দেখুন জিলিপিটা আমার এরকম করে উল্টে পাল্টে আমি লাল করে যতটা ভাজবেন তাহলে জিলিপিটা একটু ক্রিস্পি হবে। আর আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, জিলিপি যখন ভাজবেন তখন যে কড়াইটা নেবেন সেটা যেমন একটু চওড়া হয়, তাহলে কি হয় জিলিপিগুলো ভাজতে খুব সুবিধা হয়। আর আঁচটা একটু সিম করে জিলিপিগুলো ভাজবেন, তাহলে জিলিপিগুলো ভিতর পর্যন্ত ক্রিস্পি হবে।
আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, যখন চিনির রসটা তৈরি করবেন, চিনির রসটা সবসময় চেষ্টা করবেন একটা সসপ্যানের মধ্যে বা উঁচু কোনো জায়গার মধ্যে চিনির রসটা জিলিপি তৈরি করার, কারণ জিলিপিগুলো ভিতর পর্যন্ত রস ঢুকবে। দেখুন আমি এখানে আগের থেকে একবার জিলিপি ভেজে রেখেছিলাম, দেখুন আমার জিলিপিগুলো রসে ঢুকে গেছে। আমি একে একে জিলিপিগুলো তুলে নিচ্ছি। এই জিলিপিগুলো ভাজা হয়ে গেছে, এগুলো একে একে আমি চিনির রসে দিয়ে দিচ্ছি। এই চিনির রসে দেওয়ার মোটামুটি 5 মিনিটের মতনই রাখলে হয়ে যাবে, তার বেশি রাখলে ভিতর পর্যন্ত ঢুকে যাবে রস আর জিলিপিটা নরম হয়ে যাবে। খুব বেশি রাখবেন না। দেখুন আমার জিলিপিটা কত সুন্দর হয়েছে, আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি জিলিপিটা ভিতরে কতটা রস আছে। দেখুন আমার রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা আজের মতো এই পর্যন্ত, আরও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে।